আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো রসগোল্লা। রসগোল্লা তো আমরা কম বেশি খেয়েই থাকি, তাই না? যদি একটু ভিন্ন রকম হয় তাহলে তো কোনো কথাই নেই। আর অল্প খরচেই যে কেউ তৈরি করে নিতে পারবো এমন সুস্বাদু রসগোল্লা। রসে টুইটুম্বুর, ভেতরটা একদমই অরিজিনাল মিষ্টির মতনই, কিন্তু খেতে অরিজিনাল মিষ্টি থেকেও অনেক বেশি মজা। বাজার থেকে আর রসগোল্লা কিনতে হবে না, মাত্র 10 থেকে 20 টাকা খরচ করলেই এমন মিষ্টি নিজেরাই বানানো যাবে। তো আর কথা নয়, যেমন কথা তেমন কাজ, যে কেউ বানিয়ে নেবেন যখন খেতে মন চাইবে। চলুন দেখে নেই আজকের রেসিপি। প্রথমে আমি শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, একটা এলাচ দানা, একটা ছোট সাইজের তেজপাতা। পানিটাকে ফুটিয়ে নেব। এই শিরাটা ঘন শিরা হবে না, একদমই পাতলা শিরা হবে। ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই মিষ্টিটার মধ্যে অত মিষ্টি দিলে ভালো লাগে না খেতে, তারপরও বলবো যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাপটা একটু বাড়িয়ে দিবেন। ভালোভাবে ফুটে উঠেছে। এক সাইডের চুলা কমিয়ে রেখে আমি আরও একটা সাইডের চুলাতে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ দিচ্ছি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম, চাইলে কিন্তু আপনারা লিকুইড যে কোনো গরুর দুধ বা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুন্দর ফ্লেভারের জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে যখন ফুটে যাবে দুধটা, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু কাঁচা সুজি টেলে নেওয়ার দরকার নেই। যখনই সুজিটা ঢালবো উপর থেকে এভাবে ধরে অল্প অল্প করে ঢালবো আর নিচ থেকে কাঠিতে নাড়তে থাকবো, এতে করে সুজি দলা পাকিয়ে যাবে না, খুব সুন্দর স্মুথভাবে সেদ্ধ হয়ে যাবে। এই কাজটা করতে 2 মিনিট সময় লাগবে। এই তো পুরোপুরি পানিটা টেনে গেলে এবার আমি নামিয়ে নিব। খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেল। এই পর্যায়ে চুলার হিট ছিল মিডিয়াম টু লো ফ্লেমে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। এবার একটা থালিতে নিয়ে নিচ্ছি। হালকা গরম ভাবটা চলে গেলে সঙ্গে সঙ্গেই মথে নিচ্ছি। যেহেতু আমার এখানে সুজির কাইটা খুব সুন্দর হয়েছে, অত মথামতি করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু এভাবে করে মথে নিলেই হবে। তারপর এ থেকে অল্প অল্প করে নিয়ে গোল রাউন্ড শেপ করে নেব। রসগোল্লার শেপটা যেভাবে আমরা তৈরি করি, হাতের তালুতে নিয়ে 2টি হাতই ব্যবহার করতে হবে। গোল গোল রাউন্ড শেপ করে নিলেই হবে। একটা রসগোল্লার শেপ হয়ে গেছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও সুন্দরভাবে গোলাকার করে নিতে পারবেন। সবগুলো হয়ে গেলে এবার চলে যাব আবারও কিচেনে। এখানে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, চুলাটা আবার বাড়িয়ে বলক উঠিয়ে নিলাম। এবার ছেড়ে দিচ্ছি রসগোল্লার শেপগুলো। ঢাকা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট জাল করব। পাতিলের হাতলে ধরে এভাবে একটু দোলনা দিয়ে নেড়ে দেব। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। চুলা অফ করে দিলাম। অলমোস্ট হয়ে গেল আমাদের মজার রসগোল্লা। দেখতে কিন্তু অরিজিনাল রসগোল্লার মতোই, তাই না? আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা খেতেও অনেক মজার হয়। 30 মিনিট পর ঠান্ডা হয়ে গেল। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রসের টুইটুম্বুর এই মিষ্টিটা খেতে দারুণ লাগে। যেমন হেলদি তেমনই কিন্তু সুস্বাদু। ছোট বড় সবার জন্যই এটা একটা মজার খাবার। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন, পারফেক্ট মিষ্টির থেকেও মজার।
আজ তাহলে খেতে খেতে বিদায়। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।